মনে করো ইঞ্জিনিয়ার হইতে ইঞ্জিনিয়ারের মধ্যে মেরাইন ইঞ্জিনিয়ার হইতে এখন কেমনে হইতে কিতা কোর্স পড়িতে কোন কোন সাবজেক্ট লইয়া পড়িতে কই পড়িতে কোন কোন জায়গাত ইনস্টিটিউট আছে পয়সা নাই তা স্কলারশিপ কই পাওয়া যাইব লোন কই থেকে লওয়া যাইব কোন কোন ব্যাংকে লোন দেয় এটা ডিটেইলস সহ প্রত্যেকটা টপিকসর আছে এবং এটা জিনিস আমরা সময়ে সময়ে ক্লাসও ডিসকাশন করব ঠিক আছে তো এর লাগি আমরা এখানে ডিটেইলস আর ঢুকিয়া না সারে ভিতরে ঢুকিয়া কিছু আলোচনা করছেন আগামীতে আরো করবা আমি শুধু প্রসঙ্গ ওঠার বাইরে থাকি একটু আলোচনা করিয়া আমরা পড়াশোনা কেনে করিয়া আমরা সম্পদ হইতাম দেশের সম্পদ কোন সময় হইব যখন আমি রোজগার করতে পারবো দেশের লাগে কন্ট্রিবিউট করতে পারবো সোসাইটি ডেভেলপমেন্ট করতে পারবো ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারবো আমি রোজগার করলেও অনেক ডেভেলপমেন্ট আইব তো রোজগারি হইতে হইলে আমরা 10 পড়িয়া অনেকে বাদ দেই 12 পড়িয়া অনেকে বাদ দেই তো আমরা বাদ দিতাম না আমরা কিতা করতাম 10 পড়িয়া যদি বাদ দেই তাহলে 2 মাস বা 6 মাসের একটা কোর্স করবো বা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স করবো যেটা করলে আমি রোজগারি হইতাম পারবো এতে আমি এটা দিয়ে চাকরিও হইতে পারি অথবা আমি প্রাইভেট ফার্মও প্র্যাকটিক্যালে সরাসরি ফিল্ডে আমি রোজগার করতে পারবো তো এমনিতে জেনারেলি 10 এর বাদে আমরা সাধারণত 12 হাই সেকেন্ডারি পড়ি হাই সেকেন্ডারি তিনটা ব্রাঞ্চ আছে আর্টস কমার্স সায়েন্স এরপরে আমরা যে স্ট্রিম ধর্ম সায়েন্স হইলে সায়েন্সের লাইনে আগাইমু আর্টস হইলে আর্টসের লাইনে কমার্স হইলে কমার্সের লাইনে এরপরে আমরা ডিগ্রি যাইমু ডিগ্রি পড়াশোনা করে যদি আরো যাই তা মাস্টার ডিগ্রি করবো এমএ বা এমএসসি বা এমকম এরপরে প্রয়োজনে আমরা আরো ফিলোসফি রিসার্চ করবো পিএইচডি এটা হলো জেনারেল ট্রেন্ড এখন মনে করো আমি 10 পর্যন্ত পড়া বাদ দিলাম এই যে 10টা বছর আমি পড়াশোনা করলাম এই 10টা বছরের পড়ার বাদে যদি আমি এই পড়ায় আমার রোজগারি দিক দিয়ে আমার কাজও না লাগে সেই 10 বছর পড়ার মানেটা কি এই 10টা বছর পড়িয়া যে আমি বাদ দিয়া বা হাই সেকেন্ডারি পড়িয়া বাদ দিয়া এই সময় যদি আরো 6 মাস পড়িলাই মাত্র বা 1 বছর আরো পড়িলাই যেটা হলো পার্টিকুলার কোন এক ফিল্ড জেনারেল হায়ার সেকেন্ডারি না ডিগ্রি 6 মাস আরো পড়িয়া তোমার লাভ কি হইব ডিগ্রি পড়লে পুরা ডিগ্রি 3 বছরের পড়িতা হায়ার সেকেন্ডারি পড়লে পুরা 2 বছরের কোর্স কমপ্লিট করতে হয় পরে সার্টিফিকেট পাইতা সারা কইছো সার্টিফিকেট না পাইলে তোমার এই পড়াটা সার্টিফিকেট তোমার রেজাল্ট ফায়দা দিত না আমরা 10 পর্যন্ত আমরা যদি বাদ দেই তে আমরা এখন 6 মাসের 2 মাসের 3 মাসের কিছু কিছু কোর্স আছে কিটা কিটা কোর্স আমরা করতে পারি তো এই কোর্সগুলা সারা এখানে কইছেন বিভিন্ন ডিপ্লোমা গুলার কথা কইছেন এই ডান দিকে বাম দিকে আছে এই চার্ট তুমি তাহলে ফাইলে পরে চার্টের ডিটেইলস দেখবা আমরা এখান থেকে জানার চেষ্টা করব যে আজকের অনুষ্ঠান নয় আগামীতে আমরা জানার চেষ্টা করব যে আমি 10 পর্যন্ত পড়িয়া বা 12 পর্যন্ত পড়িয়া যদি আমি পড়া বাদ দেই তখন আমি পার্টিকুলার কোন ফিল্টারে লইতাম একটা एग्जांपल কই যে কেউ আছে ইঞ্জিনিয়ারিং ও যায় ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্ট যেটা এন্ট্রান্স হয়ে দেয় দিয়া হে পাস করতে পারে না সাকসেস হয় না কিছু পার্সেন্ট সাকসেস হয় না কিছু সাকসেস হয় না এর যারা সাকসেস হইছে না গাদ্দানি এও ভালো স্টুডেন্ট কিন্তু হেরাতেই মার্ক কম পাইছে এখন তো তার আর ইঞ্জিনিয়ার হইতো না অথচ তার খুব শখ ইঞ্জিনিয়ার হইতো যখন কেমনে হইতো একবারে ইজি একটা পথ আছে ইঞ্জিনিয়ার হওয়ার লাগে এ পলিটেকনিক কলেজে ডিপ্লোমা কোর্সে এডমিশন লইলে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে হইলে অত হাই লেভেল মার্ক লাগে না কারণ এখানে হাই লেভেল মার্কর যারা এরা তো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দিল কিন্তু যারা লো লেভেল মানে পলিটেকনিক ডিপ্লোমা যে অত হাই লেভেল এরা যায় না তখন তুমি কম মার্ক আলা তুমি ইনো কমপ্লিট করছো মার্ক এরা থেকে তোরা কম পাইছো কিন্তু তুমিও ট্যালেন্টেড তুমি ডিপ্লোমা কোর্স করো পরে ইঞ্জিনিয়ার বনি যাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার ফ্রেন্ড একজন আছে ইঞ্জিনিয়ার বনিয়া সাউথ আফ্রিকাত কাজ করে তো এরকম স্কোপ হল আছে তা আমরা এই ধরনের একটা জাস্ট আমি একটা খালি एग्जांपल কটা ডিপ্লোমা কই মই কেন দেখো যে 10th বাদে 10 পর্যন্ত পড়িয়া বেকার হওয়ার চাইতে আমরা 10 পর্যন্ত পড়িয়া যদি এই কোর্সগুলো করতে পারি অটোমোবাইল বিউটিশিয়ান সার্ভিসেস কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং প্রোগ্রাম বানানি ডায়েরি আছে দুধের ফার্ম আমরা কইছি এরপরে আছে ওয়ার্কশপ ডিজাইন মেকানিক আচ্ছা ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক এরপরে 1 to 3 ইয়ার্স অফ ডিপ্লোমা আছে ফ্যাশন টেকনোলজি কাপড় সুন্দর সুন্দর ফরক ডিজাইন করা শার্ট ডিজাইন করা ফ্যাশনাল রিলেটেড জিনিস ফায়ার টেকনোলজি আছে ফিটার টার্নার প্লাম্বার ওয়্যারম্যান প্লাম্বার বুঝো তো পানির কানেকশন যেগুলো করে এটা কোর্স করিয়া আইয়া আমরা রেলও চাকরি পাইতে পারি বিভিন্ন বিবিসিএল প্রাইভেট ইন্ডাস্ট্রি যেগুলো আছে এগুলোতে আমরা চাকরি পাইতে পারি আর পাইপলাইনের কাজ করতে আমরা এদিকে যদি দেখি আমরা প্লাম্বার খুঁজাই যারা পাইপলাইনের কাম করে তারা খুঁজাইতে 5 দিন কোনো করা দেওয়া হয় না কেন হয় না কারণ আরো 5 জায়গায় কাজ আছে ছাড়িয়ে পারেন না এত বেশি কাজের সুযোগ আছে পেইন্টার বালা পেইন্টিং কোর্স করিয়া 6 মাস তুমি যে লেভেলের পেইন্টার হইবা তোমারে মানুষে বারবার খুঁজাইব
মানে ভালো পেন্টারটা দেখিও তুমি খুঁজাইলে আর না, কারণ দেখুন 15 দিন আগে পারতাম না, 2 বিল্ডিং আমার কাজ চলে। এখন পেন্টার হইলে কোন রং লাগাইলে ভালো হইব, এটা আমরা দেখি কই অমুকের সাদা রংটা অমুকের বাড়িতে বড় সুন্দর রং লাগাইছে, কিন্তু আমার এই ঘরে লাগাইলে যেমন এই রুমে আলো বেশি, কোন রুম আছে দরজা জানালা নাই আলো কম, এই রুমের লাগিয়ে আমার এই কালারটা সুইটেবল হইব নি। কম্পিউটারের কালার দিয়া তোমার ওয়ালের ফটো তুলিয়া ঘরের ফটো তুলিয়া ওয়ালও ওই কালারটা দিয়া হ্যাঁ দেখাই দিব আপনার ঘর কালার হলো লইব, আপনার দিকে দেখলাম বড় সুন্দর হয়েছে ওই কালারটা দাও, বা দেখলাম অন্ধকার হয়ে গেছে এই কালারটা সেট করছে না, এও আইডিয়া দিব। তো এই যে আইডিয়া যে দিতে পারবো তারে বেশি নিব না জেনারেল একজন পেন্টার মানুষে বেশি ডাকবো, তারে বেশি ডাকবো, কারণ হে আর এক্সট্রা আইডিয়া দিতে পারবো। নতুন নতুন কিতাব পেইন্ট আইছে, কোনটা ফ্যাসিলিটি কিটা, কোনটা কত স্কয়ার ফুট কভার করবো, ডিটেইলস আইডিয়া তোমার দিতে পারবো, বাজেট দিতে পারবো একুরেট, তো তোমার সুবিধা হইব। তো এটা কই থেকে শিখতে পারবা, যে ট্র্যাডিশনাল পেইন্ট করে এত আগর যেটুকু নলেজ আছে ওটুকু তোমার শিখাইবো। আর তুমি যদি এটা কোর্স করো তো আপডেটেড কোর্স তোমার নলেজ দিব। এখন নতুন কিতা লাঞ্চ কিভাবে এটা ডিজাইন করা যায়, কিভাবে কম্পিউটারে ফটো তুলে সেট করতে হয়, ফটো কিভাবে তুলতে হয়, এই ডিটেইলস দিতে পারবো কেন। তাই আমরা যদি পেইন্টিং কোর্সটা করিলাই তখন আমার এক্সপার্ট, তখন 12 দিন পরেও রোজগার করতে পারবো। আর তোমার লগর আরো জন এইচএস পাস করিয়া হয়তো চাকরি লাগে এখানে আটি ঘুরিব, আর তুমি হয়তো 1 বছর 6 মাসেরও কোর্সটা করলেও তুমি রোজগারি হয়ে যাবে, চাকরিও পাইতে পারো, আর না পাইলে ফিল্ডে তোমার কাজ আছে। এই ধরনের প্রচুর আছে। ও যে হেলথ সায়েন্সের আছে, যেমন ধরো মেডিকেলের আমরা জানি ডাক্তার থাকেন, নার্স থাকেন, আর মেডিকেলের কোনো চাকরি আছে নি, এক্সরে করে এক্সরে একজন অপারেটর লাগে, যারা সোনোগ্রাফি করে তার অপারেটর লাগে, কত ধরনের ব্লাড টেস্ট আছে, ব্লাড টেস্ট যে করে তার একটা চাকরি আছে, টেস্ট যারা করে। তো এইরকম প্রচুর চাকরি হল প্যারামেডিক্যাল কোর্স করে। আমি ডাক্তার হইতে পারছি না, হেলথ সেক্টরে আমি যাইতাম, খুব ইন্টারেস্ট, প্রচুর চাকরির সুযোগ আছে এখানে। নার্সের মাঝে একটা আছে স্টাফ, মানে বিএসসি নার্সিং, একটা আছে 6 মাসের কোর্স করিয়াও আমরা নার্স হইতে পারি, এরা লেভেলটা তোরা নিচে থাকবো। আর যারা বিএসসি নার্সিং করবো তার লেভেলটা উপরে থাকবো, স্যালারি বেশ থাকবো, ইনচার্জ হইব। মেডিকেলও খেয়ে আছে খুব শখ, মানে ডক্টরেট করিয়া জেনারেল সায়েন্সের সাবজেক্ট পড়িয়া মেডিকেলের ডাক্তার টিচার হইতে পারবো। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে এই চার্ট থেকেও জানতে পারবো, প্লাস প্রোগ্রাম মানে হইলে আমরা এখান থেকেও জানতে পারবো। আমরা 12 পর্যন্ত পড়িলাম। আমার যে কথাটা আমি রিপিট আলোচনা কথা লাগিও করিয়া, যে অসংখ্য মানুষ আছে যারা গ্রাজুয়েশন নিয়ে বেকার ঘুরে, প্রাইভেট স্কুলে গিয়া খুঁজার সিভি জমাদের বায়োডাটা দেওয়া পর চাকরি হইলে আমার সুযোগ দিবা, আর অ্যাডভার্টাইজমেন্ট হইলে গিয়ে অ্যাপ্লাই করে ইন্টারভিউ ইয়া বালা করে হইতে পারে না, সাকসেস হন না, ইয়া বেকার ঘুরে প্রচুর আছে। এবং এই মানুষটা যদি মাত্র ভালো একটা এই ধরনের ডিপ্লোমা কোর্স করিলা 1 বছর, ইন্টেরিয়র ডিজাইনিং আজকাল খুব বেশি দামি, এক্সটেরিয়র ডিজাইনিং, ফ্রন্ট এলিভেশন, বিল্ডিং এর বাইরে থেকে দেখতে ডিজাইনটা কিলো হইতো, এটা ডিজাইনার আছে। তো এই ধরনের ফার্ম হল করতে পারে, আরামসে রোজগার করতে পারে। এই ধরনের স্কোপ হল আমরা এখানে আছে। তো এখন আমরা কিটা কিটা করা যাইব সব আমরা এখানে ক্যালেন্ডারও পাইমু। এখন হইলো তুমি কোন সময় বুঝবা, যখন তোমার মধ্যে কিউরিওসিটি থাকবো, ইন্টারেস্ট থাকবো, যে আমিও জিনিসটা বুঝি। যেমন পুলিশের কিতা কিতা হওয়া যায়, ফরেস্টর কিতা কিতা হওয়া যায়, ফরেস্টর অফিসার হইতে গেলে কিতা করতে লাগে, আমি ফরেস্টর অফিসার হওয়ার আমার ইচ্ছা, বা আমি আর্ম ফোর্সও যাইতাম। কেউ আছে মৌলানা কিন্তু আর্মির চাকরি করে, ইজ ইট পসিবল? আর্মি দিকে কিতা করতো মৌলানা, কিতা করতো আর্মি ওপরে নমাজ পড়াইবার তো ব্যাপার আছে। তো এর লাগিয়া এখানে ধর্মীয় শিক্ষা ওইখানে আর্মির স্কুল হয়। তার লাগে মৌলানার কয়েকদিন আগে অ্যাডভার্টাইজমেন্ট বাড়াইছে, মৌলানা নিত, পাদ্রি নিত, ওরকম হিন্দু ধর্মের যারা পন্ডিত আছে এই ধরনের পোস্ট কলিকানো আছে। তো এই ধরনের চাকরির প্রচুর সুযোগ আছে। আমি এখন সারা জগতে পড়িতে আমিও পথে পড়িলাম, বাদে সারা লোকের আমি বেকার। আর আমি পার্টিকুলার ফিল্ডে ধর্ম টার্গেট করবো, এক্সপার্ট হইমু, এক্সপার্টাইজ বাড়াইমু, আমার রোজগার যেদিন বাড়াইমু, দিন রোজগার শুরু।